আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন যে ভিডিওটি কেমন সুন্দর হতে যাচ্ছে। চলুন আমরা আজকে কোথায় যাই আপনাদের সাথে শেয়ার করি। আমরা প্রথমে বের হলাম বাসা থেকে। আমরা মোটরসাইকেল নিলাম, সুজুকি জিক্সার মনিটর। আমি, আমার বেয়াই এবং আমার একটি ভাগিনা সম্পর্ক। আপনারা যারা হয়তো আমাকে চিনেন তারা অবশ্যই জানেন যে আমি বাইকটা কতটা ভালোবাসি। তো সুজুকি জিক্সার এটা আমার আবেগের একটি বাইক। আমার বাইকটা বাসায় এখন আমার মামার একটি বাইক। তো মামা বলল তোমরা যেখানেই যাও বাইক দিয়ে ঘুরতে যেতে পারো। তো পরে আমরা বাইকটা নিলাম, আমি, সৌরভ, আরাফাত। তো আমরা এখন যাইতেছি আমার ভাবির বোনের বাসায়। তো এটা মেন রোডের থেকে একটু চিপার ভিতরে, মোটামুটি গ্রামের পরিবেশের মতো অনেক ভালো। তো বলতে না বলতেই চলে আসলাম ভাবির বোনের বাসায়। তো এখানে কিছুক্ষণ সময় নিলাম আমরা, কিছুক্ষণ নাস্তা করলাম, তারপরে তাদের ছাদে উঠা ঘুরলাম, তারপরে কিছু ভিউ নিলাম। আসলে এখানের পরিবেশগুলো আমাদের ভোলার মতো অনেকটাই সুন্দর, গ্রামের পরিবেশের মতো। তো কিছুক্ষণ পরে আমরা আবার আমাদের গন্তব্যে আমরা নতুন একটি জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম। সেটা হচ্ছে, আপনারা হয়তো ভিডিওর প্রথমে দেখতে পেরেছেন, সেটা হচ্ছে গাউসুল আজম মাইজভান্ডারি। তো আমরা আবারও সেম বাইক নিলাম, তারপরে আমরা চলতে শুরু করলাম। আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, আমার ভিডিও দেখে যদি কেউ বিরক্ত মনে করেন অবশ্যই আমার পেজে আনফলো দিয়ে সরে যেতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই ফলো করে পাশে থাকবেন, ভালো ভালো ভিডিও পেতে আমার পেজের সাথে যুক্ত থাকতে পারেন। তো আমরা বলতে না বলতে চলে আসলাম গাউসুল আজম মাইজ ভান্ডারি। আসলে আমি ভান্ডারি এইসব পছন্দ একটু কম করি যদিও, তারপরও আমাদের ব্যয় ওরা আসছে, তো এখানে আমি ঢুকবো। তো এখন প্রথমে আমি জুতা রাখলাম, এখানে জুতা চুরি হয়ে যায়। মানুষ বিশ্বাস করে দোয়ার উপরে, কিন্তু জুতার উপরে বিশ্বাস করে না, চোরে জুতা নিয়ে যায়। তো আসলে এই জন্য আর কি জুতা রাখা। তো আমি প্রথমে উজু করলাম আমরা দুজন। তো পরে আমি ভিতরে যাইতেছি। তো এখানে ভিডিও করা নিষেধ, তারপর বলতেছে যে ভিডিও করা যাবে না। তো ভিডিও অফ করে দিলাম। তো সেখানে আমরা ভিতরে গিয়ে তারপর দেখলাম তাদের কিছু ভণ্ডামি। আসলে সবাই ভণ্ড না, যদিও কিছু কিছু মানুষের কারণে এগুলা বদনাম হয়ে যায়। তারা গাঁজা খায়, বাজে ধরনের নেশাতে আসক্ত হয়ে পড়ে এবং বাজে ধরনের গান বাজনা, নাচানাচি এগুলোতে লিপ্ত থাকে। জায়গাটা হয়তো পবিত্র, কিন্তু এখানে কিছু ভণ্ডর কারণে অপবিত্র হয়ে যায়। তো কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বন্ধুদেরকে নিয়ে। একটা মজার কথা বলবো। আজকে আসছি গাউসুল আজম মাছ ভান্ডারি, এটা হচ্ছে চট্টগ্রামে। এখানে নাকি দোয়া করলে দোয়া কবুল হয়, ঠিক আছে? আমার সাথে যারা প্রেম করতেছস বেটা, তো আমি কইতাছি আমি কিন্তু কোনো সময় প্রেম টেম করি না, বুঝছস? আমি তোগুলোকে দোয়া করি, তো গার্লফ্রেন্ড মারা যায়। আমার লগের যে মেয়েরা প্রেম টেম করস, তোকে বয়ফ্রেন্ড মারা যায়, বুঝছস? তোরা যে মানে এই অবৈধ সম্পর্ক তোরা যে মিলাইতে না পারস, বুঝছস? তো যাই হোক, আমি যতটুকু বিশ্বাস করি, যদি এখানে বলেন দোয়া কবুল হয়, তো আমি দোয়া করি যে তোকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে তোরা যে মিল যে না হয়, তোকে পরিবারের সম্মতি যে বিয়ে হয়, ঠিক আছে? তো এটাই দোয়া করি। আর তোকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অবৈধ ব্যবসায়ী বাদ দিয়ে দে, আর বিয়া কর, ঠিক আছে? বাসায় বাবা মারে বল যে আমি বিয়া করবো। যেমন আমিও তো আমার বাসা থেকে এখন আমার বলতেছে বিয়া করা লাগে, আমি একটু সময় নিতে আসি। তো যারা এই যে টেম টেম করতেছিস তারা এগুলা বাদ দে, আর আমার লোকে দোয়া করে আমি যেটা বিয়া করতে পারি। আমি যে অগমত প্রেম টেম না করে একটা টুকুস করে একটা বিয়া একটা সেরা নিতে পারি, আর আপনাদের সবাই মিষ্টি খাইতে পারি। এই পবিত্র জায়গায় যারা মাজারা নামে ভণ্ডামি করে তাদেরকে হালকার উপরে একটু ওয়াশ করে দিলাম, এবং আমার বন্ধু বান্ধবের ভিতরে যারা রিলেশন প্রেমে আসক্ত এবং বাইক দিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘোরাঘুরি করে তাদেরকে হালকার উপরে একটু দোয়া করে দিলাম, এখানে নাকি দোয়া কবুল হয়। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে একটি শেয়ার করবেন, একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আমার পরবর্তী ভিডিও পাবেন চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসাকে নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই ঠিকমতো নামাজ পড়ুন। আসসালামু আলাইকুম।